আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির ধনিয়াখালী রুদ্রানী মল্লিকপুর সিপিআইএম এর শাখা পার্টি অফিস দখল নিয়েছিল গতকাল বিজেপির স্থানীয় কর্মীরা। আজ সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয় ধনিয়াখালী থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই দখল মুক্ত করে পুলিশ প্রশাসন স্থানীয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে নিয়ে মীমাংসার মধ্য দিয়ে ফিরিয়ে দিল পার্টি অফিসটি। এখান থেকে একটু অদূরেই তৃণমূলের পার্টি অফিস থাকলেও সেই তৃণমূলের পার্টি অফিসে কেউ বিজেপি বা সিপিএমের কোনো পতাকা লাগায়নি, অথচ সিপিআইএমের পার্টি অফিসে রাতের অন্ধকারে কে বা কারা এই পতাকাগুলো লাগিয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে এই পতাকা তাদেরকে খুলে দিতে হবে। এই জেলার ধনিয়াখালী থানার এই যে পার্টি অফিসটা আমাদের রুদ্রানী পার্টি অফিস, এখানে রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির পতাকা আমাদের সিপিআইএমের পার্টি অফিসে লাগিয়ে দেয়। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আর আমাদের নেতৃত্ব কমরেড বন্যা টুডু, কমরেড সুনীল বাগ উপস্থিত হন। পুলিশ প্রশাসন ওই জায়গায় আসে, কিছুক্ষণের মধ্যে বিজেপির নেতৃত্ব এসে হাজিরা। প্রথমে বিজেপির নেতৃত্ব অস্বীকার করে যে এটা তারা করেনি। পুলিশ আমাদের অর্ডার দেয় যে আপনারা পতাকা খুলে দিন। তো আমরা দাবি করেছিলাম যে আমাদের পার্টি অফিসে যারা এই পতাকা লাগিয়েছে তাদেরকেই খুলতে হবে। তখন পুলিশ বিজেপির ওই নেতৃত্বের সঙ্গে কথা বলে এবং বিজেপির নেতৃত্বই এই পতাকাগুলো খুলে দেয়। এ ধরনের ঘটনা একটা ঘটেছে আরামবাগে, বিজেপির গুন্ডা বাহিনী আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল। তো এরকমই একটা ওদের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা আমরা বাংলার কোনো মাটিতে কোনো জায়গায় হতে দেব না। বাম জামানায় ধনেখালির এক ব্যক্তির জায়গা দখল করে এই সিপিএমের নেতৃত্বরা ওখানকার এই পার্টি অফিস বানিয়েছিল। আজকে যার জায়গা দখল করেছে তিনি বিজেপির ওখানকার কার্যকর্তার কাছে ইচ্ছা প্রকাশ করেছে যে 2011 সালের পর থেকে এই পার্টি অফিসটা বন্ধই অবস্থায় পড়ে রয়েছে। তো যার জায়গা দখল করেছিল তিনি বলেছিল যে এই পার্টি অফিস যেহেতু বন্ধ পড়ে রয়েছে, যদি বিজেপির নেতৃত্বদের কোনো কাজে লাগে সেই অনুসারেই ওইখানে যাওয়া হয়েছে, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য বিজেপির ছিল না। যার জায়গাটা দখল করেছে তিনি ইচ্ছা প্রকাশ করেছে, তো আমরা আর কি করতে পারি? এই পার্টি অফিসটা তো সিপিএমের নয়, সিপিএমের নেতৃত্বরা এই পার্টি অফিসটা অন্যের জায়গা দখল করে বানিয়েছে, সেটা সিপিএমের নেতৃত্বদের বুঝতে হবে। আজকে যার জায়গা দখল করেছে তিনি বিজেপির নেতৃত্বর কাছে ইচ্ছা প্রকাশ করেছে যে এই জায়গাটা বিজেপির লোকজনরা চালাক, এতে আমরা আর কি করতে পারি? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।